ओम शांति। साकार बांगला मुरली 12 আগস্ট 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा তোমাদের সার্ভিসের প্রবল উদ্যম থাকা উচিত। জ্ঞান আর যোগ থাকলে তবে অন্যদেরও শেখাও, সার্ভিসের বৃদ্ধি করো। ঈশ্বর এই সময় সঙ্গম যুগে আমাদের পড়াতে এসেছেন 4টি সাবজেক্ট: জ্ঞান, যোগ, ধারণা, সেবা। প্রথম 3টি সাবজেক্টে যখন আমরা অনেক উপরের দিকে যাই অর্থাৎ আয়ত্ত করি, তখনই চতুর্থ সাবজেক্ট সার্ভিস আমরা খুব ভালোভাবে করতে পারি, আর যেটাই ঈশ্বর পরমাত্মা চাইছেন। কারণ একজন রাজার কমপক্ষে 3টা জিনিস লাগে: তার মুকুট, তার তিলক আর তার বসার সিংহাসন। আর এই সময় ঈশ্বর বলছেন, যদি তুমি ত্যাগ করো তাহলে তুমি তাজ পাবে, মাথার মুকুট পাবে। যদি তুমি তপস্যা করো তাহলে তুমি রাজ্যভাগ্যের তিলক পাবে। আর যদি তুমি সেবা করো তাহলে তুমি সিংহাসনাসীন অর্থাৎ রাজ্যভাগ্যের অধিকারী হবে। তো এই সত্যকে জেনে যদি আমরা ব্রাহ্মণ আত্মারা জ্ঞানে যদি নিজেকে সমৃদ্ধ করি, তো জ্ঞান আমাদেরকে নিয়ে যাবে যোগে। আর যোগে যখন আমরা সাকসেসফুল হই তখন জ্ঞান যোগ মিলে তৃতীয় যে বিষয়টি, তার ধারণা আমাদের একেবারে টইটম্বুর হয়ে যায়। আর ধারণা যখন হয় তখন কোনো আত্মা বসে থাকতে পারে না, তখন বিহঙ্গ মার্গের মতো। আজকে পাখি যেমন এই ডাল থেকে ওই ডালে, তো আমরাও তখন এই জায়গা থেকে ওই জায়গায়, ওই জায়গা থেকে ওই জায়গায়, এই গ্রাম থেকে ওই গ্রামে আমরা ছোটাছুটি করতেই থাকব। আর এই ছোটাছুটির মধ্যেই আছে প্রাণ, উদ্দীপনা আর উদ্যমতা। আর এই উদ্যমতা, তার জন্য কোনো বয়স লাগে না। 8 থেকে 80 যে কেউই সে তা তৈরি করতে পারে, যদি তার 4 সাবজেক্ট পরিপূর্ণ হয় আর 3টি বিষয় তার মনে থাকে: তাজ, তিলক আর তখ্ত অর্থাৎ সিংহাসন। প্রশ্ন: সার্ভিসের প্রতি প্রবল উদ্যম না থাকার কারণ কি? যখন এত কিছুই জানলাম তারপরেও আমাদের কেন উৎসাহ উদ্দীপনা বাড়ে না? তার কারণ কি? কোন বিঘ্নের কারণে প্রবল উদ্যম আসে না? তাও তো আমাদের জানা উচিত, না হলে তো আমাদের ঈশ্বরের উত্তর যদি না জানি তাহলে আমাদের মধ্যে আলবেলাপন আসবে, আলস্য আসবে। তো আলস্য দোষে রাবণ প্রবেশ করবে। উত্তর: সর্বাপেক্ষা বড় বিঘ্ন হলো ক্রিমিনাল আই। এই রোগ সার্ভিসের দ্রুত বৃদ্ধি হতে দেয় না। এই অতি কঠিন রোগ, এটা ডাক্তার সারাতে পারে না। ক্রিমিনাল আই যদি শীতল না হয়, অস্থিরতা যদি স্থিমিত না হয়, তবে গৃহস্থ জীবনে 2টি চাকা সঠিকভাবে চলতেই পারে না। তখন গৃহস্থ জীবন যেন এক বোঝা হয়ে দাঁড়ায়। তখন হালকা হয়ে সার্ভিসের প্রবল উদ্দীপনার সাথে ঝাঁপিয়ে পড়তে পারে না, কারণ পাছে তাকে কেউ টানছে। যদি স্ত্রী পবিত্র হতে চায় তো পুরুষ তাকে বাধা দেয়। তো 2 পা যদি একসাথে না চলে তো আমরা এগিয়ে যেতে পারি না। তো পতি যদি পবিত্র হতে চায়, স্ত্রী যদি না চায়, তাহলে সেও পিছে টেনে রাখবে। তো আমাদের এই গৃহস্থ জীবনে তো এই সাবধানতা অবলম্বন যে আমরা কার সেবা করছি, কেন এই এক জীবন আমাদের সম্পূর্ণ পবিত্র গৃহস্থ আশ্রম তৈরি করতে হবে। তো তার জন্য বাবা বলছেন, প্রথমে হচ্ছে তোমাদের চোখ। কারণ 63 জন্ম মায়া তোমাদেরকে ধোঁকা দিয়েছে। তো এই সময় তো এই ক্রিমিনাল চোখকে সিভিল চোখ বানাও। কোনো নারী পুরুষ দেখবেই না, স্ত্রী দেখবেই না, আত্মা ভাই ভাই দেখবে। তখন তার মধ্যে উদ্দীপনা আসবে,
আর না আসার কারণ হলো এই চোখ, ক্রিমিনালিটি। আজকের গীত, জাগো স্বজনেরা জাগো, নবযুগ এলো বলে। তো এই নতুন দিন অর্থাৎ শতযুগ আসছে কি আসছে, তো বাবা স্বজনী অর্থাৎ আত্মাদেরকে এখন জাগিয়ে তুলছেন। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা এই গান শুনেছে। এইরকম দু চারটে ভালো ভালো গান আছে যা সকলের কাছে থাকা উচিত বা টেপ রেকর্ডারে ভরে রাখা উচিত। এখন এটাই বলা হবে যে এই গান মানুষের তৈরি করা। ড্রামা অনুসারে এই গান মঞ্চ হয়ে যায়, যা পুনরায় বাচ্চাদের কাজে আসে। কারণ প্রথম তো যজ্ঞেতে কোনো গান ছিল না, ফিল্মি রেকর্ড দিয়ে বাচ্চাদেরকে পালনা দেওয়া হতো। তো এই রকম গান শুনে বাচ্চাদের নেশা চড়ে, বাচ্চাদের নেশা চড়ে থাকা উচিত যে আমরা নতুন রাজ্য স্থাপন করছি। তো আমাদের পুরানো ঢাল তলোয়ার, পুরানো এই জীবন, এই শরীর, কিন্তু আত্মার মধ্যে পরিবর্তন এসেছে, আমাদের চিন্তার মধ্যে, মানসিকতার মধ্যে, ধারণার মধ্যে, বিচারের মধ্যে। তো আমরা নতুন দুনিয়া স্থাপন করছি, রাবণ থেকে ছিনিয়ে নিচ্ছি। যেমন কেউ যখন লড়াই করে তখন মনে রাখে, তাই না, কার সঙ্গে লড়াই করছি, আমাকে কতটা বল প্রয়োগ করতে হবে, এদের রাজ্য ছিনিয়ে নিতে হবে না। এখন তো তুমি জেনে গেছো রাবণ তোমার ভয়ানক দুশমন, তো এদের তো গ্রাম আমরা করায়ত্ত করব, রাবণ যা নিয়ে গেছে তা আবার ফিরিয়ে আনব। তো এখন এই লৌকিক দুনিয়াতে সকলে পার্থিব বিষয়ের জন্য লড়াই করে, আমার জায়গা চাই, আমার জমি চাই, আমার ধন চাই, আমার পুকুর চাই, গাড়ি বাড়ি চাই। তো বাচ্চারা, তোমাদের লড়াই হলো কোনো ধন সম্পদের জন্য নয়, মায়ার সঙ্গে, যেই বিষয়ে তোমরা ব্রাহ্মণরা ব্যতীত আর কেউ জানে না। তোমরা জানো বাচ্চারা যে আমাদের এই বিশ্বে গুপ্তভাবে রাজ্য স্থাপন করতে হবে অথবা বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। বাস্তবে একে লড়াইও বলা যাবে না। ড্রামা অনুসারে তোমরা যে শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছ, পুনরায় তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। তো এটা হলো পদোন্নতি, এটা লড়াই নয়। আর লড়াই কোনো হিংসক লড়াই নয়, এটা হলো মনোযুদ্ধ। তোমরা নিজেদের জন্মকে জানতে না, এখন বাবা বুঝিয়েছেন। আর যে সকল ধর্ম রয়েছে তো সেগুলি এই নলেজ, যে ধর্ম রয়েছে সে ধর্মর দ্বারা এই নলেজ পাবে না। স্পিরিচুয়াল নলেজ তো স্পিরিচুয়াল নলেজ, আর ফিলোসফি তো ফিলোসফি। বাচ্চারা, বাবা তোমাদেরকে বসে বোঝান, গায়নও করা হয়। ধর্মের মধ্যেই শক্তি নিহিত রয়েছে। ভারতবাসীর এ কথা জানা নেই, ভুলে গেছে। আমাদের ধর্ম কি, কে স্থাপন করেছে, রচয়িতা বা কে? তোমরা বাবার মাধ্যমে জেনেছ যে আমাদের ধর্ম হলো আদি সনাতন দেবদেবী ধর্ম। বাবা এসে পুনরায় তোমাদের সেই ধর্মে ট্রান্সফার করেন। তোমরা জানো বাচ্চারা, আমাদের ধর্ম কত সুখ প্রদান করে। 21 জীবন আমাদের গ্যারান্টি জীবন ছিল, সুখ সমৃদ্ধিতে ভরা ছিল। তোমাদের কারোর সঙ্গে লড়াই ইত্যাদি করতে হবে না, কোনো দেহধারীর সঙ্গে নয়। তোমাদের নিজেদের স্বধর্মে স্থিত হতে হবে। আমি দেহ নই, আমি পদ পজিশনের কোনো নই, আমি এক শান্ত স্বরূপ আত্মা। বাবাকে স্মরণ করতে হবে। তো এতে সময় লাগে, কারো অল্প দিনে হয়ে যায়, কারো আবার অনেক দিন লাগে। এমনও নয় যে বললেই কেউ স্থিত হয়ে যায়। অন্তরে এই স্মৃতি থাকা উচিত যে আমি কেবল আর কেবল এক শান্ত স্বরূপ আত্মা। আমি আত্মা এখন তমপ্রধান পতিত হয়ে গেছি। আমরা আত্মারা যখন শান্তিধামে ছিলাম তখন পবিত্র ছিলাম, পুনরায় নিজের পার্ট প্লে করতে করতে তমপ্রধান হয়ে গেছি। এখন পুনরায় পবিত্র হয়ে আমাদের ঘরে ফিরে যেতে হবে। বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য নিজেকে শুধু আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে। এমন কোনো মেহনত কিছু নেই এ দুনিয়াতে পদ পজিশন নিতে গেলে তাকে ঠকাতে হবে, তার সাথে কম্পিটিশন। তো ওইসব বিষয় এখানে নেই। তোমাদের এই নেশা চড়বে যে আমরা ঈশ্বরীয় সন্তান। এক নেশাতেই তোমাদের অনেক উপরে নিয়ে যাবে। বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। কত সহজ না? স্মরণের দ্বারাই আমরা পবিত্র হয়ে পুনরায় শান্তিধামে চলে যাব। দুনিয়া এই শান্তিধাম সুখধামকে জানেই না, কত তরক্কি করে। তো এই কথা কোনো শাস্ত্রে নেই।
আর যারা তর্ক করে তার শাস্ত্রের খাতিরে, শাস্ত্রে থেকে জানা এই কথা নিয়ে নিজেকে বিদ্বান পণ্ডিত বলে মনে করে আর তর্ক করতেই থাকে। জ্ঞান সাগরের কাছে রয়েছে একমাত্র গীতা। তো যার নাম বদল করে দেওয়া হয়েছে সকলের সদ্গতিদাতা জ্ঞানের সাগর, সেই পরমপিতা পরমাত্মাকেই বলা হয়, আর কাউকে জ্ঞান সাগর বলা যাবে না। তো এই জ্ঞান সাগরের স্থলাভিষিক্ত হয়েছে দেহধারী মানুষ, যিনি নাকি মাতৃগর্ভে জন্মগ্রহণ করেন, আর তাকেই ভগবান বানিয়ে দিয়েছে। এক নয়, কত শত সহস্র ভগবান বানিয়ে দিয়েছে। তো যখন তিনি জ্ঞান প্রদান করেন তখন তোমরা প্রকৃত জ্ঞানবান হও। তার আগে তোমাদের ফিলোসফি চলে, ভক্তির তীর্থযাত্রা চলে, পূজা পাঠ চলে। এখন সকলে ভক্তিবান তোমরাও ছিলে, তাদেরকে এখন সঠিক রাস্তা দেখাতে হবে। এখন পুনরায় জ্ঞানবান হতে চলেছ। পুরুষার্থের নম্বর ক্রম অনুসারে তো জ্ঞান কারোর মধ্যে রয়েছে, কারোর মধ্যে নেই, কারোর মধ্যে বেশি, কারোর মধ্যে কম। কী আর করা যাবে বলো? আমি তো সব খোলামেলাই কথা বলছি। এখন কেউ যদি নিতে ভুল করে তাহলে সেটা কি আমার দোষ? তো এই হিসাবে সে উচ্চ পদ লাভ করতে পারবে না। বাবা সার্ভিসের জন্য কত উদ্দীপনা সঞ্চার করেন, বাচ্চাদের মধ্যে এখনও পর্যন্ত সেই শক্তি আসেনি যে কাউকে ভালোভাবে বোঝাতে পারে। ভালোভাবে বোঝানোর জন্য তো তার সেই 3 সাবজেক্টে তো পারদর্শিতা চাই, জ্ঞান, যোগ, ধারণা। এমন এমন যুক্তি রচনা করো যাতে ভক্ত আত্মারা, যারা দুঃখী আত্মারা, তাদের মন একেবারে শান্ত শীতল হয়ে যাবে। যদিও বাচ্চারা পরিশ্রম করে, কনফারেন্স ইত্যাদি করে, তো পাণ্ডবদের মধ্যে কিছু শক্তি রয়েছে। তাদের মনে থাকে যে সংগঠন হোক, সংগঠনে শক্তি আসুক, সংগঠনে আলোচনা হোক, তো সেখানে যুক্তি বের করা যাবে। সার্ভিসের বৃদ্ধি কীভাবে হবে, তো মাথা চাপড়াতে থাকে, চেষ্টা করতে থাকে। 2-4-5 জনকে দিয়ে তো হয় না এত বড় দুনিয়াটাকে পরিবর্তন করা। তো অনেক লোকের এগিয়ে আসা দরকার। নাম যদিও শক্তিশানা, কিন্তু লেখাপড়া করেনি। কোথাও আবার নিরক্ষরও শিক্ষিতদের ভালো পড়ায়। হ্যাঁ, আমাদের দাদিরা কত ডিগ্রি পড়েছে, কত ক্লাস পড়েছে, কিন্তু তারা লন্ডনের মতো, আমেরিকার মতো শহরে গিয়ে তারা ইংরেজিতে ভাষণ করেছে। তো কম কথা নয়। যেখানে ঈশ্বরের শক্তি রয়েছে, তো সেখানে মানুষ তো অটোমেটিক বশীভূত হয়ে যাবে। বাবা বলেছেন ক্রিমিনাল আই তো অনেক ক্ষতি করে দেয়। এই রোগ বড় কঠিন, ডাক্তার ভালো করতে পারে না, দ্রুত এগিয়ে যেতে দেয় না। তুমি মনে রাখবে যদি তোমার এই রোগ থাকে তাহলে তুমি আধ্যাত্মিক শক্তিতে এই রোগকে সারাতে হবে। বাবা জিজ্ঞাসা করেন, তোমরা হলে যুগল, মানে 2টি চাকা, তো ডান পা আর বা পা তো সঠিকভাবে চলে? তো তোমরা পতি পত্নী ঠিকভাবে চলছো তো? একে অন্যকে টেনে রাখছো না তো পিছে? তো ওই দিকে কত বড় বড় সেনা রয়েছে, স্ত্রীদেরও জোট রয়েছে, তারাও শিক্ষিত, তারাও সহায়তা পায়। তোমরা হলে গুপ্ত, কেউ জানে না। এই ব্রহ্মা কুমারীরা কি করে, কি সামাজিক কাজ করে, এই দুনিয়াকে কতটা এগিয়ে নিয়ে যাচ্ছে, যা নাকি ধন সম্পদ রাস্তাঘাট তৈরি করে দিয়ে তা কখনো সম্ভব নয় যদি মানুষের চরিত্র ঠিক না হয়। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে রয়েছে। গৃহস্থ জীবনের বোঝা মাথার উপর থাকার জন্য ঝুঁকে পড়েছে। এই বোঝা কেন মনে করবে? বোঝা তো ঈশ্বরকে দিয়ে দাও। ব্রহ্মা কুমারী বলা হয়, কিন্তু সেই ক্রিমিনাল আই শীতল আর হয় না। 2টি চাকা এক সমান হওয়া বড় মুশকিল। তো পতি বলে এক কথা, পত্নী বলে আরেক কথা। তো বাবা বাচ্চাদের সার্ভিসে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত উদাহরণ দিতে থাকেন, বোঝাতে থাকেন। কেউ ধনবান, তথাপি কোনো উদ্দীপনা আসে না, তার ধন দৌলতের কোনো অভাব নেই, সাধন বিষয়ের কোনো অভাব নেই, কিন্তু উদ্দীপনা নেই, ভেতর থেকে জাগছে না, ধনের ক্ষুধা। তো সন্তান না হলে তখন বাইরে থেকে দত্তক নেয়। ভাগ্যে তার সন্তান নেই, ফটো, কিন্তু ধার করে সন্তান বানানো হচ্ছে। এই সন্তান যে তাকে সুখ দেবে কি গ্যারান্টি আছে? তার রক্ত তো নয়। তো সার্ভিসের প্রতি কোনো উদ্দীপনা আসে না, তখন বাচ্চারা তো অন্যদিকে বিভিন্ন দিকে ঝুঁকে পড়তে থাকে। তো যে বাবা আমরা
বসে আছি সেবা করার জন্য, এ কথা বলার জন্য একটা আত্মাও এগিয়ে আসে না। তো আমরা বড় বড় বাড়িঘরের ব্যবস্থা করে দেব। দিল্লির উপরে বাবার বিশেষ নজর রয়েছে, দিল্লির থেকে এমন বাচ্চারা বেরিয়ে আসুক, কারণ দিল্লি হলো ক্যাপিটাল, হেড অফিস। তো বাবা বলেন বিশেষভাবে দিল্লিতে তো সেবার জন্য ঘেরাটোপ তৈরি করো, একদম চতুর্দিক থেকে, তো চতুর্দিক থেকে চারোদিক থেকে দিল্লিকে একেবারে কোণঠাসা করো। তো কাউকে বোঝানোর জন্য তো ভিতরে প্রবেশ করা উচিত, গায়নও রয়েছে না। তো পাণ্ডবরা কৌরবদের কাছ থেকে 3 পা পৃথিবী পায়নি। তো এই কৌরব শব্দটিও তো গীতারই শব্দ। তো ঈশ্বর এসে রাজযোগ শিখিয়েছেন না, তার নাম গীতা রাখা হয়েছে। যে রাজযোগ আর শাস্ত্রে দেখানো হয়েছে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে একা শিখিয়েছে। তো বাকি পাণ্ডবরা কেন বাদ পড়ল? তো একা অর্জুনের জন্যই তো এই গীতাশাস্ত্র তৈরি হয়নি। যদিও ভক্তিতে গীতাশাস্ত্র এখন সবাই আমরা পড়ছি, কিন্তু মনে রাখতে হবে তো এটা একটা উদাহরণস্বরূপ, এটা একটা ইঙ্গিত স্বরূপ। তো কিন্তু গীতার ভগবানকে ভুলে গেছে, তাই বাবা প্রতি মুহূর্তে বলে থাকে মুখ্য এই পয়েন্টটিকে নিতে হবে। গীতার ভগবানকে যদি জানতে পারো তো তোমার মন তো একেবারে হালকা ফুলকা থাকবে, তুমি একেবারে তো ফরিস্তা হয়ে যাবে। পূর্বে বাবা বলতেন বেনারসের বিদ্যুৎ মণ্ডলীদেরকে বুঝাও, বাবা যুক্তি বলতে থাকেন, সঠিকভাবে প্রচেষ্টা করতে হবে। তো বাবা বারবার বোঝাতে থাকেন দিল্লি প্রথম স্থানে, তাই এর যুক্তি রচনা করো, মিটিং করো, কিভাবে সেবা এগিয়ে নেওয়া যায়, সংগঠনেরও বিচার বিবেচনা করো। তো মুখ্য কথা বড় মেলা ইত্যাদি দিল্লিতে কিভাবে করব, যেখানে অনেক লোকের সমাগম হবে। তারা অজ্ঞানীরা তো দিল্লিতে অনেক অনশনাদি করে, তোমরা তো এমন কোনো কাজ করো না, কারণ অনশন করে কে কবে ভগবানকে পেয়েছে বলো? এখন ভগবান এই তোমাদের জঠর দিয়েছে, তো তাকে খাদ্য দেওয়ার জন্য, সুস্থ থাকার জন্য। এমন তো বলেনি তুমি শ্বাস বন্ধ করে দাও, দেখা বন্ধ করে দাও। এক একটা কর্ম ইন্দ্রিয় দিয়েছে তো কাজে লাগানোর জন্য। তো পেট দিয়েছে কেন, মুখ দিয়েছে কেন, খাবার জন্য। তো লড়াই ঝগড়া তোমরা করো না, ভগবানের কথাটাকে তো গভীরভাবে বোঝার চেষ্টা করো। তোমরা শুধু নিদ্রাচ্ছন্নকে, যারা জেগে ঘুমিয়ে আছে তাদেরকে জাগ্রত করো। দিল্লিবাসীদেরকেই পরিশ্রম করতে হবে। তোমরা জানো বাচ্চারা, আমরা ব্রহ্মাণ্ডেরও মালিক, আবার কল্পপূর্বের মতো এই সৃষ্টির অর্থাৎ এই পৃথিবীরও মালিক হব। অবশ্যই এটা কিন্তু পাকা, কিন্তু তার জন্য পরিশ্রম আমাদের করতে হবে, বিশ্বের মালিক হতেই হবে। এখন তোমাদের 3 পা জমি অর্থাৎ রাজধানী চাই, যাতে সেখানে জ্ঞানের গোলাবর্ষণ করা যায়। হ্যাঁ, এমন একটা জায়গা নির্বাচন করো যেখানে তো ডজন ডজন, শয়ে শয়ে, হাজার হাজার তো জ্ঞানে একেবারে টইটম্বর বাচ্চা চাই, একেবারে শ্রেষ্ঠ পাক্কা বাচ্চা। নেশা চাই, তাই না? তো গণ্যমান্যদের আওয়াজ চাই। তো আওয়াজ কে দিতে পারবে? তো যে নাকি ভালো বোঝাতে পারবে। এই সময় সমগ্র ভারত কিন্তু গরিবের সেবা করার জন্যই বাবা আসেন। দিল্লিতে অত্যন্ত ভালো সেবা হওয়া উচিত। বাবা ইঙ্গিত দিতে থাকেন, দিল্লিবাসীরা মনে করে তো বাবা আমাদের ধ্যান আকৃষ্ট করেন। পরস্পর ক্ষীরখণ্ড হয়ে থাকা উচিত। দুধ আর চিনিকে মিশালে এক স্বাদিষ্ট উপকরণ তৈরি হয়। তো আমাদেরও এখন কেউ একটু দুর্বল থাকবে, কেউ সবল থাকবে, সবার সঙ্গে। হাতের 5 আঙ্গুল কি সমান হয়? কিন্তু হাত মুষ্টি করতে গেলে তো 5 আঙ্গুলকেই প্রয়োজন। যে কোনো কাজ করতে গেলে তো এই 5টা আঙ্গুলেরই প্রয়োজন। তাহলে এই তোমাদের জ্ঞানযজ্ঞে সকলে এক ধারণাবান হবে না, সকলে এক জ্ঞানবান হবে না, সকলে এক যোগী ব্যক্তি হবে না, তাদেরকে নিয়ে চলতে হবে। নিজেদের অর্থাৎ পাণ্ডবদের দুর্গ তো নির্মাণ করো, দিল্লিতে নির্মাণ করতে হবে। তো এর জন্য মগজ অতি তীক্ষ্ণ হওয়া চাই। অনেক কিছু করতে পারো। ওরা লৌকিকে তো অনেক গান গায়, ভারত আমাদের দেশ, আমরা এইভাবে করব, এইভাবে জয় করব, কিন্তু নিজের মধ্যেই কোনো শক্তি নেই। বিদেশের সাহায্য ব্যতীত উঠেই দাঁড়াতে পারে না। তোমরা অসীম পিতার, জগতের পিতার কাছ থেকে তো অনেক সহায়তা পাচ্ছ, আর
কেউ এত সহায়তা প্রদান করতে পারে না। এখন শীঘ্রই দুর্গ নির্মাণ করতে হবে। বাবা এই কথাটি আজকে কতবার উল্লেখ করেছেন। বাচ্চারা, বাবা তোমাদের বিশ্বের রাজত্ব দেন, তাই অধিক মনোবল চাই। পরনিন্দা পরচর্চায় অনেক বুদ্ধি আটকে থাকে, তো মাতাদের উপর বন্ধনের সংকট আসে। পুরুষদের কোনো বন্ধন নেই, মাতাদের অবলা বলা হয়, তো পুরুষ বলবান হয়। পুরুষ যখন বিবাহ করে তখন তাকে ক্ষমতা দেওয়া হয়, তুমিই গুরু, তুমি ঈশ্বর। স্ত্রী যেন লেজ অর্থাৎ অবশিষ্টাংশ, শেষে এসে ঝুলে অর্থাৎ সম্বন্ধে যুক্ত হয়। সত্যিকারের তাই লেজ হয়ে ঝুলে থাকে। স্বামীর প্রতি মোহ, সন্তানের প্রতি মোহ, পুরুষের এত মোহ থাকে না, তারা পুরুষ। তো একটা জুতো চলে গেলে দুটো তিনটে নিয়ে নেবে, তো এক স্ত্রী অবর্তমান 2-3টি বিবাহ করে নেবে, অভ্যাস হয়ে গেছে। বাবা বোঝাতে থাকেন এমন এমন কথা সংবাদপত্রে লেখো যেটা প্রকৃত সত্য। স্ত্রীদের কি বিচার বুদ্ধি আর পুরুষদের কি বিচার বুদ্ধি। তো বাচ্চাদের বাবার তো শো করতে হবে। বাবা যেরকম ব্রহ্মা বাবা যেমন ত্যাগ তপস্যা করেছেন, যেমন এক ধাক্কায় যখন বাবা সব কিছু ছেড়ে দিয়েছেন, যজ্ঞের নামে ট্রাস্টি করে দিয়েছেন, তো এই কথা বোঝানো তোমাদের কাজ। বাবার সঙ্গে দাদাও রয়েছেন, তাই এরা চলে যেতে পারবে না। তো কথার মারপেচ দিয়ে, যুক্তি দিয়ে তাদেরকে বুঝিয়ে বলবে। তারা বলবে শিব বাবা এটা বলো, আমাদের উপর এত বিপদ এসেছে, এই জন্য তুমি পরামর্শ দাও। তো এমন এমন কথা জিজ্ঞাসা করে। তো বাবা এসেছেন পতিতদের পবিত্র করতে। বাবা বললেন বাচ্চারা, তোমরা সব নলেজ পাও, ধৈর্য ধরো, প্রচেষ্টায় থাকো যে পরস্পর মিলিত হয়ে তো পরামর্শ করব। বাচ্চারা, তোমাদের এখন বিহঙ্গ মার্গীয় সেবার জাদু দেখানো উচিত। তো আজকে এই ডাল থেকে ওই ডালে পাখির মতো উড়ে উড়ে যেতে হবে। পিপিলিকা মার্গের সেবা অর্থাৎ ধীর গতিতে সেবা এখনও পর্যন্ত চালিয়েছ, আগামী দিনে চলবে না। কিন্তু এমন জাদু দেখাও যেন অনেকের কল্যাণ হয়ে যায়। তো বাবা একথা পূর্বেও বুঝিয়ে বলেছিলেন, এখনও বোঝান। অনেকের বুদ্ধি কোথায় না কোথায় আটকে রয়েছে, উৎসাহ নেই, অতি শীঘ্র দেহ অভিমানে চলে আসে, সেন্টিমেন্টে চলে আসে। দেহ অভিমানী সর্বনাশ করেছে। এখন সত্যপিতা উচ্চ করার জন্য, তোমাদেরকে উচ্চে তোলার জন্য কত সহজ করে বলেন, বাবাকে স্মরণ করো, তবেই শক্তি আসবে, না হলে শক্তি পাবে না। যদিও সেন্টার দেখাশোনা করে, কিন্তু নেশা নেই, কারণ দেহ অভিমানে চলে আসে। দেহি অভিমানী হলে নেশা চড়বে। আমরা কোন পিতার সন্তান? বাবা বলেন, যত তোমরা দেহি অভিমানী হবে ততই শক্তি আসবে। আধাকল্প দেহ অভিমানের নেশা রয়েছে, তাই দেহি অভিমানী হতে পরিশ্রম লাগবে, সময় লাগবে। বাবা সময় দিতে চাইছেন। বাবা শুধুই জ্ঞানের সাগর নন, তার থেকে আমরা জ্ঞান প্রাপ্ত করছি, অনেককে বোঝাই, কিন্তু স্মরণের তীক্ষ্ণতাও চাই। বাবার থেকে জ্ঞান পাচ্ছি, জ্ঞানকে বোঝাচ্ছি, কিন্তু যোগ বিনা জ্ঞানকেও কারো তীর লাগবে না। জ্ঞানের তরোয়ার রয়েছে না, তো স্মরণের আবার যাত্রা রয়েছে, দুটি পৃথক বস্তু। জ্ঞানে স্মরণের যাত্রার ধার চাই, তা না হলে তা কাঠের তলোয়ার হয়ে যাবে। শিখরা তলোয়ারের কত মর্যাদা রক্ষা করে, কিন্তু সে তো হিংসক ছিল, যার দ্বারা তারা লড়াই করে। বাস্তবে গুরুরা কি লড়াই করতে পারে? না, তারা পারে না। গুরু তো অহিংসক হওয়া চাই। লড়াইয়ের মাধ্যমে কি সদ্গতি হয়? না, তা হয় না। তোমাদের হলো যুগের কথা। স্মরণের শক্তি ব্যতীত জ্ঞানের তলোয়ার কাজ করতে পারবে না। ক্রিমিনাল আই অনেক ক্ষতি করে দেয়, আত্মা কানের মাধ্যমে শোনে। বাবা বলেন, তোমরা স্মরণে মত্ত থাকো, তবেই সেবা বৃদ্ধি পাবে। কখনো কখনো তারা বলে, বাবা আত্মীয় পরিজনরা শোনে না। বাবা বলেন, স্মরণের যাত্রায় কাছা, তাই জ্ঞান তলোয়ার কাজ করে না। তুমি আত্মীয় পরিজনদেরকে বোঝাচ্ছ, কিন্তু তুমিই তো কাঁচা। স্মরণের জন্য পরিশ্রম করো। এখানে পরিশ্রম হলো গুপ্ত, মুরলী শোনানো তো প্রত্যক্ষ। স্মরণেই গুপ্ত পুরুষার, যার ফলে শক্তি প্রাপ্ত হয়। তো জ্ঞানের দ্বারা শক্তি পাওয়া যায় না। তোমরা পতিত থেকে পবিত্র স্মরণের শক্তির দ্বারা হও। উপার্জনের জন্যই পুরুষার্থ করতে হবে।
বাচ্চাদের যখন স্মরণ যখন একরস অর্থাৎ একাগ্র থাকে, স্থিতি ভালো থাকে, তখন অত্যন্ত খুশিতে থাকে। কিন্তু যখন স্মরণ সঠিকভাবে হয় না, ঝিমিয়ে পড়ে, তখন খুশি হারিয়ে যায়। স্টুডেন্টদেরও কি টিচারকে মনে পড়ে না? মনে পড়া তো উচিত। এখানে তো ঘরে থেকেও তো সব কিছু করেও তো টিচারকে স্মরণ করতে হবে। তো এই টিচার থেকে তো অতি উচ্চ পদ প্রাপ্ত হয়। গৃহস্থ ব্যবহারে থাকতে হবে। টিচার যদি স্মরণ থাকে, তবে বাবা এবং গুরু অবশ্যই স্মরণে থাকবে। 3 সম্বন্ধ না? কত রকমভাবে বাবা বুঝান, যাতে কোনোভাবেই আমরা যাতে পা ফিসলে না যায়। কিন্তু ঘরে বসে পুনরায় ধন দৌলত সন্তানাদি দেখে ভুলে যায়। অনেক বোঝানো হয়, তোমাদের আধ্যাত্মিক সেবা করতে হবে। বাবাকে স্মরণ করাই হলো সর্বোচ্চ সেবা। মন, বাণী, কর্মে, বুদ্ধিতে যেন বাবার স্মরণই থাকে। মুখে জ্ঞানের কথা শোনাও, কাউকে দুঃখ দেওয়া উচিত নয়। এই সাধারণ বিষয়গুলো আমাদের অনেক গুরুত্ব দিয়ে ভাবতে হবে। অকরণীয় কিছু করা উচিত নয়। তো প্রথম কথা, অল্প অর্থাৎ বাবাকে না বুঝলে আর কিছুই বুঝবে না। প্রথমে অল্পকে পাক্কা করাও, ততক্ষণ পর্যন্ত আর এগিয়ে যাওয়া উচিত নয়। তো বাবাকে বুঝবে, বাবা সম্পর্কে লিখবে, তারপর দ্বিতীয় চ্যাপ্টারে এগিয়ে যাও। শিব বাবা রাজযোগ শিখিয়ে বিশ্বের মালিক করে দেন, এই ধারণাটা হতে হবে, এই মনোভাব আসতে হবে। তো এই খারাপ ছিছি দুনিয়ার মায়ার শো তো অনেকে প্রদর্শন করেন, তার জন্য লোক একেবারে ভিড় লাগায়। কত ফ্যাশন হয়ে গেছে। খারাপ দুনিয়ার প্রতি ঘৃণা আসা উচিত। এক পিতাকে স্মরণ করলেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে, তোমরা পবিত্র হয়ে যাবে। সময় নষ্ট করো না, ভালোভাবে ধারণা করো। শত্রুরূপী মায়া অনেকের বুদ্ধি ভ্রষ্ট করে দেয়। কমান্ডার যখন গাফিলতি করে, তখন তাকে ডিসমিস করে দেওয়া হয়। স্বয়ং কমান্ডারও লজ্জিত হয়, তখন তো রেজিগনেশন দিয়ে দেয়। তো এখানে এমন হয়, ভালো ভালো কমান্ডাররা, মহারথীরা অবসর নিয়ে নেয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন, সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, স্মরণের জন্য গুপ্তভাবে পরিশ্রম করতে হবে। স্মরণের নেশায় মত্ত থাকলে সার্ভিস সততই বৃদ্ধি পেতে থাকবে। মন, বাণী, কর্মের দ্বারা স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে। নাম্বার 2, মুখ দ্বারা জ্ঞানেরই কথা শোনাতে হবে, কাউকে দুঃখ দেবে না। কোনো অকরণীয় কাজ করা উচিত নয়। দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ অর্থাৎ পরিশ্রম করতে হবে। বরদান, লোহার মতো কঠিন সংস্কারযুক্ত আত্মাকে পরশ পাথর বানানো মাস্টার পারশনাথ ভাব। তোমরা সবাই হলে পারশনাথ বাবার বাচ্চা, মাস্টার পারশনাথ। যেরকমই লোহার মতো কঠিন সংস্কারী আত্মা হোক, তোমাদের সঙ্গ পেলে লোহাও পরশ হয়ে যাবে। এই আত্মা হলো লোহা, এটা কখনোই ভাববে না, তার মধ্যে অবগুণ কখনোই ভাববে না। তো পরশপাথরের কাজ হলো লোহাকে পরশ করে তোলা। এই লক্ষ্য আর লক্ষণ সদা স্মৃতিতে রেখে প্রত্যেক সংকল্প, প্রত্যেক কর্ম করো। তখন অনুভব হবে যে আমি আত্মার লাইটের কিরণ অনেক আত্মাদের গোল্ডেন বানানোর শক্তি দিচ্ছে। স্লোগান, প্রতিটি কাজ সাহসের সাথে করো, তাহলে সকলের সম্মান প্রাপ্ত হবে। সাহসের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে করতে হবে। অব্যক্ত ইশারা, পরমাত্মা সহযোগী হতে হলে পরমাত্মা প্রেমের অনুভবী হও। পরমাত্মা প্রেম হলো এই ব্রাহ্মণ জন্মের আধার। বলেও থাকে না, ভালোবাসা আছে তাই পৃথিবী আছে, জীবন আছে। ভালোবাসা না থাকলে জীবনও থাকবে না, পৃথিবীও থাকবে না। তো ভালোবাসা পাওয়া অর্থাৎ সমগ্র জগৎকে প্রাপ্ত করা। সমগ্র দুনিয়া এক বিন্দুর তৃষ্ণার্থী। তারা তো সোজাভাবেই হোক, বাঁকাভাবেই হোক, তারা এক ভগবানকেই চায়।
অর্থাৎ তোমাদের বাচ্চাদের কাছে এই প্রভু প্রেম হলো প্রপার্টি, তারা প্রেমকে চায়, আর এই প্রেম তোমাদের কাছে আছে। এই প্রভু প্রেমের দ্বারা পালিত হচ্ছ তোমরা, অর্থাৎ ব্রাহ্মণ জীবনের উন্নতি করছো তোমরা। তো সদা ভালোবাসার সাগরে লাভলীন থাকো, সবাইকে অনুভব করাতে পারবে। তো আজকের সমান হলো আমি মাস্টার পারশনাথ আত্মা। আচ্ছা, ওম শান্তি।